সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, এ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। তাই এ ভারতবর্ষে সব ধর্মের মানুষ থাকতে পারবে, হিন্দু থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে, অন্য ধর্মের মানুষও থাকতে পারবে। কেউ পারবে না, কেউ পারেনি ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দিয়ে এ ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে শেষ করতে। তাই লড়াইটা চলবে, লড়াই চলবে লাল ঝান্ডার নেতৃত্বে। এই লড়াইতে আমরা সকলে আছি। দেখে যা যে আমাদের কত ক্ষমতা, আমরা মানুষকে নিয়েই লড়াই করি। তাই মানুষকে নিয়েই লড়েছি বলেই আজকে হাতের কালি ওঠার আগে তৃণমূল পার্টিটা উঠে গেল। আর সিপিআইএম ছিল, আছে, থাকবে। কৃষক সভা ছিল, আছে, থাকবে। গরিব মানুষের লড়াই ছিল, আছে, থাকবে। তাই যারা বুলডোজাররা চালু করতে চাইছে, যারা এসআইআর নাম করে নাম বাদ দিতে চাইছে, যারা চাইছে গোটা পশ্চিমবঙ্গটাকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করতে, যারা চাইছে মিড ডে মিলের নাম করে পশ্চিমবঙ্গে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে, যারা চাইছে আমার আপনার বেঁচে থাকাটাকে অস্বীকার করতে, তার বিরুদ্ধে দাঁড়িয়েই আমাদের লড়াই। এ লড়াই চলবে, এ লড়াই শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে আইসিডিএস, আইপিপিএড, পৌর স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে সাক্ষরতার আন্দোলন, ওই বাচ্চাগুলোকে প্রাইমারি স্কুলে পাঠাও। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে নারীর মান সম্মান মর্যাদা। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে কৃষক তার সহায়ক মূল্য পায়। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে টাটার কারখানা তৈরি হওয়া। ওরা সব ধ্বংস করে দিতে চাইছে। 15 বছর একটু একটু করে আমাদের স্বপ্নের পশ্চিমবঙ্গটাকে তৃণমূল কংগ্রেস টেনে নামিয়ে নিয়েছে। আর আজকে দাঁড়িয়ে বিজেপির সরকার, যাহা তৃণমূল তাহাই বিজেপি। তাই সমাবেশে আসবার সবাই যারা রাস্তা আটকেছে তারা নব্য বিজেপি নয়, তারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে। আর আমাদের উপরে আক্রমণ হানা চালাতে চাইছে। আমরাও প্রস্তুত আছি, দেখে নেব, বুঝে নেব। আমরা লড়াই করতে জানি। যাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে তাদের নাম ঢোকাতে হবে। যারা ভারতবর্ষের ভোটার, যারা পশ্চিমবঙ্গে বসবাস করে এতদিন পর্যন্ত ভোট দিয়েছে, অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া যাবে না। তাই এসআইআর নাম করে যাদের নাম বাদ গেছে তাদের নাম ঢোকানোর দাবিতে আমাদের সমাবেশ। আমাদের সমাবেশ নতুন নতুন কলকারখানার দাবিতে। আমাদের সমাবেশ কৃষক যেন সহায়ক মূল্য পায়, আর যেন কোনো কৃষককে আত্মহত্যা না করতে হয়। আমাদের সমাবেশ গ্রামের প্রাইমারি স্কুলগুলো যেন খোলে। আমাদের সমাবেশ মিড ডে মিলে বাচ্চাগুলো যেন ডিম পায়, প্রোটিন পায়। যারা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে, ওই বিজেপির মতো একটা রাজনৈতিক দল, যারা আসলে মুখোশ মুখ হচ্ছে আরএসএস। আরএসএস বলে গর্ব সে কহো হাম হিন্দু হ্যায়। ওরা ভারতবর্ষটাকে ওরা হিন্দু ভারতবর্ষে পরিণত করতে চায়। ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর গোটা পশ্চিমবঙ্গটাকে আরএসএস হিন্দু পশ্চিমবঙ্গে পরিণত করতে চায়। আজকের সমাবেশ বুঝিয়ে দিচ্ছে। বালাসাত ব্লক টুর মানুষরা তারা লড়াইতে রাস্তায় নেমেছে। এখানে মানুষ শেষ কথা বলবে, ধর্ম শেষ কথা বলবে না। আর সেই কারণেই আমাদের একসঙ্গে থাকতে হবে। লাল ঝান্ডার পার্টি মানে মেয়েরা তার মান সম্মান মর্যাদা পাবে। লাল ঝান্ডার পার্টি মানে আমার ঘরের ছেলে মেয়েগুলো স্কুলে যাবে। লাল ঝান্ডার পার্টি মানে বেকার যুবকরা চাকরি কারখানার মধ্য দিয়ে কাজের স্বপ্ন দেখবে। লাল ঝান্ডার পার্টি মানে কৃষক তার সহায়ক মূল্য পাবে। লাল ঝান্ডার পার্টি মানে রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে। আমাদের লড়াইটা চলছে। এই লড়াই যারা থামাতে চায় তাদের বিরুদ্ধে লড়াইটা করে একমাত্র লাল ঝান্ডা। তাদের বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম। তাই আমাদের লড়াইটা চলছে। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এমন একটা সরকার এখন ক্ষমতায় এসছে যারা ভারতবর্ষের সংবিধানকে বদলে দিয়ে তারা মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছে। আর যেখানে আমরা সমাবেশ করছি এইখানে দাঁড়িয়ে সব ধর্মের মানুষের সমন্বয় আছে। তাই আমরা বর্তমানে সরকারকে পরিষ্কার বলে দিতে চাই,
এ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, তাই এ ভারতবর্ষে সব ধর্মের মানুষ থাকতে পারবে। হিন্দু থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে, অন্য ধর্মের মানুষও থাকতে পারবে। কেউ পারবে না, কেউ পারেনি ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দিয়ে এ ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে শেষ করতে। তাই লড়াইটা চলবে, লড়াই চলবে লাল ঝান্ডার নেতৃত্বে। এই লড়াইতে আমরা সকলে আছি। আমাদের কি অভিজ্ঞতা 15 বছর? 2013 সাল পঞ্চায়েত নির্বাচন, আমরা ছিলাম তখন শাসন থানা এলাকায় দাঁড়িয়ে। পঞ্চায়েত নির্বাচনের আগে যখন আমরা প্রচার করতে এসেছিলাম, তখন পশ্চিমবঙ্গের তখনকার শাসক তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছিল আমাদের উপরে। আমরা যারা মহিলারা ছিলাম টানতে টানতে বলছিল, কামদুনির বিরুদ্ধে আন্দোলন করিস, এক একটা কামদুনি বানিয়ে নেব। আর আজকে তাদের বলতে চাই, আমরা কামদুনির অপরাধীর জন্য যেমন লড়ছি, যে অপরাধ করেছে, তেমনি পঞ্চায়েতে মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য। গত 26 তারিখে কাশীপুরে যে বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতাতে আমার বিরুদ্ধে একটি এফআইআর লজ হয়েছে, যার কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আইও হচ্ছে এসআই বিজন রায়। তিনি এবং তিনার আরো ঊর্ধ্বতন অফিসাররা তাদের মতো করে প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। তাতে আমাকে আজকের মতো এই কেসের যে কারণে জিজ্ঞাসাবাদ করেছিল, তারা আমাকে রিলিফ দিয়েছে। নেক্সট আবার 14 তারিখ বেলা 11টার সময় এই ঘটনায় আরেকবার আসতে হবে। সেই ব্যাপারে আমাকে আরেকটা নোটিশ রিসিভ করেছে। আমি নোটিশ নিয়ে চলে এসেছি। আজকে পুলিশের ব্যবহারে কি আপনি সন্তুষ্ট? পুলিশের ব্যক্তিগত তাদের যা ডিউটি, তাদের সুপিরিয়র অফিসারদের নির্দেশ, তারা সেটা পালন করেছে। সেখানে পুরো ভিডিও রেকর্ডিং করে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অফিসারদের প্রশ্নমালা যা ছিল তার উত্তর আমি দিয়েছি। তাতে আমার সঙ্গে তো কারো পার্সোনাল রিলেশন করার জন্য ওখানে যাইনি। আমি 4 ঘন্টা থেকেছি। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। থানার আইসিও কি জিজ্ঞাসাবাদে করেছে? না, আইও আর আরেকজন অফিসার। আর কোনো এসডিপিও বা আইসি? আগামী 14 তারিখে কি যাচ্ছেন? নিশ্চয়ই যাব। সে চুক্তি করে যাননি, আর আজকে রেজিনগরে গেলেন, সেই নিয়ে সেই প্রসঙ্গে কোনো খারাপ মন্তব্য বা কিছু বলেছেন থানা থেকে, কিছু জানিয়েছেন? না না, শক্তিপুরের বিষয় শক্তিপুর দেখবেন। এটা রেজিনগরের কেস হয়েছিল। রেজিনগরের কেস নম্বর 219 পাবলিক 2026, ডেটেড 27/6/2026। আন্ডার সেকশন যা যা ছিল সেই অনুযায়ী প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা যেভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যা যা প্রশ্ন রেখেছে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মধ্যে একবার আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে। তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্য মতে আমি আমার
অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যখন থানায় ছিলেন সেই সময় বিজেপির কিছু নেতাকর্মী কিছু কর্মী সমর্থক আপনার বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙিয়েছে, এক কথায় প্রতিবাদ জানিয়েছে। আপনি বলেছিলেন যে বিজেপির পতাকা টাঙানো পর্যন্ত লোক থাকছে না, সেই কারণে